সুস্থ আছেন। আর আমাদের সাথে এতদিন পরে দেখা হয়ে আপনাদের কেমন লাগতেছে জানি না, তবে আমার খুব ভালো লাগতেছে আপনাদের সাথে দেখা করে। আর এই তো এতদিন পরে আপনাদের সাথে দেখা করার অনেকগুলাই কারণ আছে, কারণ ছিল। তো সেগুলো এক এক করে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তাও বলি, দেশ যে একটা অসমতল সময়ের মধ্যে দিয়ে পার হলো, আর আমরাও যে এই অসমতল সময়ের ভিতর দিয়ে আপনাদের সাথে আছি আর সাথে ছিলাম, আবারও ফেরত আসছি, এটাই অনেক। বাংলাদেশ 2.0 চলতেছে এখন। তো 2.0 তে প্রথম ভিডিও এটা আমার। তো যাই হোক, আশা রাখি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের সাথে নিয়ে আজকেও ঘুরতে বের হয়ে গেলাম জ্যামজটের নগরী নওপাড়ার ভিতর দিয়ে। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি নওপাড়া নূরবাগ। আর এটাই দেখেন, আপনি কখনো কোনো দিনও একবারে এসে এই জায়গাটুকু পার হতে পারবেন না। সাথে আছে আমার ফ্রেন্ড সিয়াম। তো নক্স সিয়ামকে সাথে নিয়ে আমি এখন কোথাও যাচ্ছি, জানি না। তো আমরা একটু দেখি এইখানে কি হয়েছে। আমরা এখন আসছি একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ব্যাপার। অনেক জায়গায় অনেকের ভিতর দেখি যে একটু ভুল ধারণা থাকে। তো ভুল ধারণাগুলো ভেঙে দিই। আচ্ছা, ইঞ্জিন ব্রেকটা কি? ইঞ্জিন ব্রেক কেন করা উচিত, বা ইঞ্জিন ব্রেক কেন করবেন, বা এটা কিভাবে করে, এটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। সো আপনাদের অনেকের মনে কৌতূহল থাকে ইঞ্জিন ব্রেকটা কেন করে, বা ইঞ্জিন ব্রেকটা কেন এত সমালোচনায় আসে, এত মানুষের কৌতূহল কেন ইঞ্জিন ব্রেক নিয়েই কেন। এটা একটু ফাঁকা রাস্তায় যে আপনাদের সাথে কথা বলি, আশা করি এটা আরো ভালো হবে। ও আচ্ছা, আপনাদের তো একটা জিনিস সবাইকে দেখাবো। আপনারা এখন সবাই ম্যাক্সিমাম অনেকেই যাচ্ছেন কাশফুল দেখতে। আসলে আসলে যে কাশফুল দেখতে যাচ্ছেন, কেউ তো একা যাচ্ছেন না। হয়তো ফ্রেন্ড সার্কেল নিয়ে যাচ্ছেন, অথবা আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছেন কাশফুল দেখতে। তো আমিও আপনাদের আজকে দেখাবো। ওই যে আগে একটা ভিডিওতে দেখাইছিলাম, তো সেই জায়গাটাই যে আপনাদের আমি কাশফুলের জায়গাটা দেখাবো। তো তার আগে এখন যে কথাটা বলতেছিলাম যে ইঞ্জিন ব্রেকটা কি, আসলে দেখেন, বাইকে ড্রাম ব্রেক থাকুক বা ডিস্ক ব্রেক থাকুক, যে ব্রেকই থাকুক না কেন, ইঞ্জিন ব্রেক কিন্তু আপনার ইম্পর্টেন্টলি করা লাগবে, বা আপনার এটা শেখা ভালো, আয়ত্তে আনা ভালো। কারণ ইঞ্জিন ব্রেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টিপস, যেটা দুর্ঘটনা এড়াতে কাজে লাগবে আপনার। আচ্ছা, ইঞ্জিনটা যখন গাড়ি গিয়ারে থাকে, প্রথম গিয়ার বা দ্বিতীয় গিয়ার বা তৃতীয় গিয়ার, গাড়ির নিউট্রাল অবস্থার কথা বলছি না কিন্তু আমি আমি গাড়ি গিয়ারের কথা বলছি। গাড়ি যখন গিয়ারে থাকে তখন কিন্তু একটা জিনিস দেখবেন, গাড়ি কিন্তু স্বাভাবিকভাবে আপনি ক্লাচ না ধরে সরাতে পারবেন না। গাড়ি কিন্তু গিয়ারে থাকলে ওইটা একেবারে মানে টাইট একটা পরিস্থিতি থাকে। এই যে একটা গিয়ারের সাথে গাড়ির যে জোরপূর্বক যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা রানিং গাড়িতে ব্যবহার করাটাই হচ্ছে মূলত ইঞ্জিন ব্রেক। তো এই ইঞ্জিন ব্রেক করার বেনিফিট কি? ইঞ্জিন ব্রেক করার বেনিফিট হচ্ছে আপনি গাড়িটার ডিসব্যালেন্স, অনেকের চাকায় স্কিড করে, তারপর হচ্ছে গাড়ি ডিসব্যালেন্সড হয়ে যায় ব্রেক করার পর, বা ব্রেক করলে আপনার ইঞ্জিন ব্রেকটা যদি আপনি সুন্দরভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে সেইটার এইভাবে কিন্তু গাড়ি ডিসব্যালেন্স হওয়ার চান্স থাকে না, বা পিছনের চাকা স্কিড করার সম্ভাবনাটাও থাকে না। তো ইঞ্জিন ব্রেকটা কিভাবে করে? তো আপনি কোথাও যাবেন বা কোথাও থামাবেন গাড়িটা, সেই থামানোর মুহূর্তে আপনি কি করেন? আমরা সাধারণত কি করি, এই যে আমি এখান থেকে সামনে যে গাড়িটা থামাবো, ব্রেক করবো, এই যে আমি ক্লাস ধরলাম, দেন আমি ব্রেক প্রেস করলাম। আসলে এইভাবে না, এটা কিন্তু আমার ইঞ্জিন ব্রেক হলো না। এটা আমি ব্রেক করছি, আমি সুন্দরভাবে ব্রেক করছি, যে আমি এখনো ক্লাস ধরছি আর ব্রেকটা করতেছি। দ্যাটস নট দ্য রিয়েল ইঞ্জিন ব্রেক। ইঞ্জিন ব্রেকটা হবে আপনার ইঞ্জিনের ঘর্ষণের ফলে গাড়ির গতিশক্তি যখন অনেকটা কমে আসবে, তখন সেটা আপনি সামনের আর পিছনের দুইটা ব্রেকের সাথে অ্যাডজাস্ট করে আপনি ইঞ্জিন ব্রেকটা করবেন। তো ইঞ্জিন ব্রেকের বেনিফিট তো আপনাদের বলছি। গাড়ির আমি হঠাৎ হঠাৎ পিছনের চাকা আমার স্কিডও করলো না, বা আমার
নিজের যে কি বলে আপনার সামনের চাকা বা গাড়ির ব্রেকিং স্কিলটাও খারাপ হলো না, এই কারণে ইঞ্জিন ব্রেকটা জাস্ট করা। তো ইঞ্জিন ব্রেকটা কিভাবে করে চলেন আপনাদের একটু দেখাই। তো আমি এখন এই যে গাড়িটা চালাচ্ছি, এই গাড়িটা এখন যদি আমি ক্লাচটা এইভাবে ধরি তাহলে কিন্তু আমার গাড়িটা স্মুথ একটা গতিতে, মিটারে দেখতেই পারতেছেন আপনারা, স্মুথ একটা গতিতে গাড়িটা কিন্তু স্লো ডাউন হবে। আর যখন আমি ইঞ্জিন ব্রেকটা করব, দ্যাটস মিন আমার কিন্তু কোনো ক্লাচ প্রেস করা যাবে না, আমি কোনো প্রকার ক্লাচ প্রেস করে ব্রেক করতে পারবো না। এই যে আমি পিক আপ ছেড়ে দিছি, আপনারা এখন আমার ব্রেক মিটারটা দেখেন, মিটারটা কিন্তু একটু অস্বাভাবিক রকমের দ্রুত। এই যে আমি ক্লাচ না ধরে ব্রেক করলাম এন্ড দেন ক্লাচ প্রেস করলাম, এটা হচ্ছে ইঞ্জিন ব্রেক। এখন আমার যদি আরো ইমার্জেন্সি ইঞ্জিন ব্রেক প্রয়োজন হয়, তো আমি গাড়ি এখন 4 গিয়ারে 5 গিয়ারে রেখে আমি গাড়ি চালাচ্ছি, মনে করেন যে 50-এ গাড়ি চালাচ্ছি। আর আমার এখন খুব আর্জেন্ট ইমার্জেন্সি ব্রেক করার দরকার, ইঞ্জিন ব্রেকটাও করার দরকার। তো সেই ক্ষেত্রে আমি কি করব, আমি 50-এর গাড়িটা নিয়ে আমি যখন ব্রেক করব, ঠিক ব্রেক করার আগে গিয়ার একটা কমাই দিয়ে আমি এইভাবে ছেড়ে দেবো পিক আপ, লাগলে আরো একটা কমাই দেবো। এই যে গাড়িটা ধাক্কা দিল, ধাক্কা দিয়ে যে ব্রেকটা হচ্ছে দেখেন, আমি কিন্তু ব্রেক চাপিনি, গাড়ি স্লো হয়ে যাচ্ছে। তো এই ব্রেকের কম্বিনেশন গুলাই হচ্ছে ইঞ্জিন ব্রেক। মোট কথা আমি আপনাদের সহজ ভাষায় যদি বোঝাই বলি, তাহলে সেইটা হচ্ছে ক্লাচ প্রেস না করে গাড়ি ব্রেক করা। সামনের পিছনের দুইটা হাইড্রোলিক হোক বা ড্রাম ব্রেক হোক, যে ব্রেকটাই আপনার বাইকে সেই ব্রেকটাই আপনি করবেন, তো সেইটাই হচ্ছে ইঞ্জিন ব্রেক। সো আচ্ছা, এই ইঞ্জিন ব্রেকটা আপনার প্রথম প্রথম হবে না, আপনার শিখতে হবে, আয়ত্ত করতে হবে। এইটার কারণে আপনি টোটালি এইরকম করে আমার মতো, এই যে আমি ক্লাচের উপর হাত নাই, আমি ব্রেক করতেছিও যে এইখান দিয়ে, আমি ব্রেকও করতেছি এই হাত দিয়ে, আমি এক্সিলারেটও করতেছি এই হাত দিয়ে। তো এইটার কারণে হচ্ছে এখন কি করবেন, তো এইটাই হচ্ছে দেখেন, আমি সামনের জিনিসটা দেখাই, আমি এখান থেকে ব্রেক করব। তো এই যে ব্রেক প্রেস করতেছি, ক্লাচ ধরি নাই, গিয়ার একটা কমাই দিছি যেহেতু আমার ব্রেক আরো দরকার, আরো একটা কমাই দিছি গিয়ার, আরো একটা। এই যে গাড়িটা ধাক্কা দিয়ে দাঁড়াই গেল এখানে, গাড়িটা মাটির সাথে কামড়ে ধরে রাখার মতো যে একটা ফোর্স তৈরি করলো, ঘর্ষণ বলটা যে আরো বেড়ে গেল, এই ঘর্ষণ বলে গাড়িটা স্লো হয়ে গেল, স্টেপ স্লো হয়ে গেল, এটাই কিন্তু আপনার ইঞ্জিন ব্রেক। মানসিকভাবে দুর্বল হওয়ার কারণে বা আমরা মানসিকভাবে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার আগেই কিন্তু আঘাতপ্রাপ্ত হয়ে যায়, এ কারণে কিন্তু আমাদের হয় না, আমাদের কি বলবো আসলে, দুর্ঘটনা এড়াতেও পারি না, আমরা দুর্ঘটনার কবলে পড়ে যাই। তো এই তো। আচ্ছা, এবার চলেন আপনাদের সুন্দর একটা জায়গায় নিয়ে যাই, নিয়ে যে ক্যামেরার সামনে এসে কিছু কথা বলি যে ইঞ্জিন ব্রেকটা কেন শেখার দরকার, বা আহ, এটা প্রয়োজন কেন, এতে সমস্যা বা অসুবিধা আছে কিনা, এটা আমরা সামনে যে আলাপ করি, তো ক্যামেরার সামনে এসে আলাপ করি। আর আপনাদের সুন্দর একটু কাশফুলও দেখাই, যেহেতু আপনাদের বলছি কাশফুল দেখাবো। চলেন। তো সবাই কম বেশি যে কাশফুল দেখতে যাচ্ছেন, আমরাও যাচ্ছি, আপনাদেরও নিয়ে যাচ্ছি। আসলে দেখতে যাচ্ছি না, ওই জায়গাটায় যে আপনাদের সাথে একটু কথা বলবো। আর অসংখ্য অসংখ্য মানুষজন দেখবেন যারা এখন এই কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে যাচ্ছে। আপনার আশেপাশে এলাকার যে বালুর মাঠ বা কাশফুল বন যেটা, সেইখানে যাচ্ছে। আসলে আমরা কাশফুল বাগানে যাচ্ছি না, কাশফুল দেখতেও যাচ্ছি না, তো যাচ্ছি আপনাদের সাথে কথা বলতে, ওইখানে একটু কথা বলবো, and then ওইখানে কিছু ভাই ব্রাদার আছে, তাদের সাথে একটু আড্ডা টাড্ডা দিব। আর এই তো, এইভাবেই একটু আমি করে বাসায় চলে যাব। তো ওরে বাবা, আজকে তো কাশফুলের এইখানে দেখতেছি অনেক মানুষ, গাড়ি টাড়ি নিয়ে চলে আসছে, গাড়ি ছাড়া আসছে, উইদাউট গাড়ি আসছে। যাই হোক, আমাদের কি, আমাদের আর কি। ভাই, আপনারা গেট অফ করে রাখছেন? ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমরা বাইপাস চিনি।
হ্যাঁ, এবিএস টেস্ট করলাম। হুম, তো আজকে ওই সাইডটা অফ করে রাখছে, দ্যাটস ওয়াই আমরা এই সাইড দিয়ে ঘুরে ঘুরে যাব, আমাদের প্যারা নাই। আমরা হচ্ছে জিন, আমরা বাইপাস চিনি, আমরা হাইওয়ে চিনি। আজ পর্যন্ত 3টা বাইক চালাইছি, যে এই 3টা বাইকের একটা বাইকেরও পেপার ছিল না, তারপরও আল্লাহর রহমতে বাংলাদেশ ট্রাফিক পুলিশের হাতে জরিমানা হয়নি। হয়নি বললে ভুল হবে, যাই হোক, ওইটা উল্লেখযোগ্য কোনো কিছু না। আর এইটা হচ্ছে আমাদের কাশফুলের সৌন্দর্য, যেটা কিছু তথাকথিত মানে অভদ্র ছেলে মেয়েদের জন্য সামনে বেঁধে রাখছে, নাহলে বেঁধে রাখার দরকার ছিল না কোনো। তো আমরা কিন্তু খুব একটা ভদ্র বাবা তা কিন্তু না, আমরাও কিন্তু আছি অভদ্র, তাই বলে আমরা অশালীন কাজ বাজ করে বেড়াই না কিন্তু, কিছু কিছু মানুষের মতো। হ্যাঁ, বেড়াই নাকি বন্ধু? না, আমরা অশালীন কাজ বাজ করি না। দাঁড়াও, আমরাও যাবো ওই পাশে। আরে কইছি না জেন, জেন তো জেনই, কে রে মানে দেখ। আসসালামু আলাইকুম সকলকে, অনেকদিন পরে আসছি, এর জন্য অনেকে গালিগালাজ করেছেন আমারে বাসার আশেপাশের থেকে, আঙ্কেল আন্টি কাকু সবাই। তো যার জন্য দুঃখিত। আর আপনাদের যে জিনিসটা প্রথমত আমি আস্তে আস্তে দেখাইছি বা শিখাইছি, সেটা হচ্ছে একটা বাইকের ইঞ্জিন ব্রেক। এটা কেন করবেন আপনারা, বা এটা আপনাদের আয়ত্ত করা উচিত কেন, এটা নিয়ে আপনাদের একটু বলি। আমরা যখন দুর্ঘটনার সম্মুখীন হই, তখন কিন্তু দুর্ঘটনা হওয়ার আগে, ঘটে যাওয়ার আগে আমরা কিন্তু মানসিকভাবে দুর্ঘটনায় আক্রান্ত হয়ে যাই, যার কারণে অনেকে ভয় ভীতি পায়। আমরা দুর্ঘটনা বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হই। যদি আমরা একটু দুর্ঘটনার সময় আমাদের মাথাটা ঠান্ডা করে আমরা বাইকটা বা আমাদের পাওয়ারফুল মেশিনটা একটু বুঝে শুনে ইউজ করতে পারি, তাহলে আমাদের এটার থেকে দুর্ঘটনা ক্ষয়ক্ষতি অনেকটা এড়ানো সম্ভব। তো আসো আমার সাথে আসো, সবাইকে একটু কাশফুলের শুভেচ্ছা দেখাই। এই যে কাশফুলের শুভেচ্ছা যারা আছেন কাপল, সে কাপলদের জন্য এটার ব্যবস্থা করা হয়েছে। তো দেখেন কত সুন্দর ভিউ আশেপাশে আমাদের। বাইকের এই যে ইঞ্জিন ব্রেকটা, এই ইঞ্জিন ব্রেকটা করার জন্য আপনার দরকার হচ্ছে ক্লাচ না ধরে, ব্রেক যখন করবেন আপনি তখন ক্লাচটা ধরবেন না। এটার কারণে বাইকের চাকার সাথে গ্রাউন্ডের অনেকটা ঘর্ষণ বলটা বেড়ে যাবে, আর যার দরুন আপনি বাইকে একটা আলাদা স্ট্যামিনা পাবেন। অনেকে আছে না, আমি ভিডিও অ্যাড করে দিচ্ছি, বাইক স্কিড করে, বাইক স্লিপ করে বা স্ল্যাপ করে, যেটাকে বলেন আপনারা। তো এইগুলা এড়ানো সম্ভব। আপনার চাকার সাথে যে রোডের ফ্রিকশন, এটা অনেক বেড়ে যাবে। আর চেষ্টা করবেন বাইকের ইঞ্জিন ব্রেকটা, নতুন নতুন জিনিস আয়ত্ত করা। কোনো কিছু শেখা তো খারাপ কাজের জন্য না, শেখাটা ভালোর জন্যই। তো দ্যাটস ইট। আশা করি সকলে অনেক ভালো আছেন, ভালো থাকেন। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। তো ততদিন ভালো থাকেন।